নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 17 জুন 2025 মঙ্গলবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে কি ফল কি রেজাল্ট পাবেন পেতে পারেন তার আলোচনা, তার পূর্বাভাস আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেলটা আপনাদের ভিডিওটা আপনাদের সাথে থাকতে হবে। রেগুলার বেসিসে রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, অসুবিধা নেই। আগামী পরশু দুটো দিনই মোটামুটি ফোন ধরবো, বিগত 4-5 দিন ফোন ধরিনি, অনেকটা চাপ ছিল। আবার কাল পরশু করে ফোন ধরবো, তো মনে হলে আপনারা ফোন করবেন, অসুবিধা নেই। তো কালকে মঙ্গলবারের দিন, কালকে কুম্ভ রাশি, কালকে শতবিশা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, প্রীতি যোগ চলবে, হনুমানজির বার হচ্ছে। তো হনুমানজিকে ডাকবো, হনুমান চালিসা পাঠ করতে পারি, হনুমানজির মন্দিরে পুজো দিতে পারি যেখানে মন্দির রয়েছে। তো দিনের কাজগুলো শুরু করব এক্সপেক্টেড বা দিনের যে কোনো সময়, তাতে আশা করতে পারি আপনারা কম বেশি ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পাবেন। কালকের দিনে 11টা 26 মিনিট থেকে 12টা 7 যাত্রাটা দেখে করছেন। এই টাইমটা সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্টমেন্ট দুপুর 3টে 14 এখান থেকে 3টে 50 ওই টাইমটাকে আপনারা একটু দেখছেন বা দেখে কাজ করছেন, কাজে লাগছেন। আমার মনে হয় তাতে আপনারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পেতে পারবেন। তো মঙ্গলবার দিন, হনুমানজির দিন, কোন কোন নক্ষত্রগুলো কালকে ভালো রেজাল্ট হবে, কোন কোন নক্ষত্রের মানুষগুলোর কালকে ভালো রেজাল্ট হবে? ভরণী কৃত্তিকা মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্রের মানুষগুলো আশাবাদী কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। তো হনুমানজিকে অবশ্যই স্মরণ মনন চিন্তন করছেন। কোন কোন সেগমেন্টগুলো, কোন কোন ফিল্ডগুলো কালকে বিজনেস করা বা ব্যবসা করার ব্যাপারে বেটার হচ্ছে একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। ওভারঅল যেরমভাবে প্রত্যেক দিনের আলোচনাটা করি বন্ধুরা, কালকের দিনে কনস্ট্রাকশন, প্রোমোটারি, যারা জায়গা জমি ভূমি ইত্যাদি নিয়ে কাজ করছেন, লোহা লক্করের বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে মাস্টারমশাই দিদিমণিরা গার্মেন্টস ভালো হবে, ডাক্তারি ফিল্ড, টিচিং ফিল্ড, একটু লও বলতে পারি, এইগুলো কিন্তু চাপের। মুদিখানা মোটামুটি চলছে। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস এবং মিস্ত্রিবাবুরা গাড়ির লাইন কালকে ভালো হচ্ছে, ভালো ফল দেবে আগামীকালকের দিনে। যারা পশু পাখি নিয়ে কাজ করছেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা গাছপালা নিয়ে কাজ করছেন, চাষবাস, কিছুটা ভালো রেজাল্ট হচ্ছে। শিল্পী মানুষগুলো গান বাজনা, নাচ, অভিনয়, আঁকা, কম বেশি ভালো রেজাল্ট হতেই পারে। আগামীকালকের দিনে যারা খাবার দাবার 60-65% বলতে পারি কিছুটা ভালো, এই মোটামুটি একটা জিস্ট। তারপর তো অনেক রকম ফিল্ড থাকে বা এগুলো থাকে, কিন্তু এগুলো হচ্ছে মোটামুটি একটা জিস্ট। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি কালকে কি হচ্ছে? মেষ সাদা সাদা লাইট কালারগুলো। মেষ আগামীকালকে 2, কালকে কাকে রাখবো? আমি হনুমানজিকে রাখবো। 10টা 20 থেকে প্রায় 1টা চলতেই পারে, দুপুর 2:40 4:30 দেখে ব্যবহার করছেন। মেষ রাশি, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শরীরগত দিক স্টেবল থাকছে, আপনার পরিবারেরও শরীর স্টেবল থাকছে। ফাইন্যান্স খুব একটা ভালো নয়। এনার্জি লস, কাজের উদ্যম নষ্ট হওয়া, প্ল্যানিংগুলো গড়বড় হয়ে যাওয়া, এক্সপেকটেশন, প্রত্যাশা, যেভাবে চালানোর বা যেভাবে আমি ভাবছি, এই জায়গা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, মোটামুটি চলছে। এবং খুচরো প্রবলেম, একটা আপস অ্যান্ড ডাউন্সের ব্যাপার, এটা লেগে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট হচ্ছে। জব লাইফ কিন্তু গড়পড়তা চলবে। প্রেশার নিয়ে, প্রচুর চাপ নিয়ে, প্রচুর কিছু দেখনদারি হবে না। আজকের দিনে অনেকের প্রচণ্ড ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু আগামীকালকের দিনে সেই ফ্লোটা নষ্ট হচ্ছে।
তো এক্সপেকটেশন কিছু ক্ষেত্রে ফুলফিলমেন্টে প্রবলেম এবং ফ্রাস্ট্রেশন বিল্ড হওয়া এটা দেখাচ্ছে, ইনক্লুডিং বিজনেস নট সো গুড, এটা একটু লক্ষ্য রাখবেন। তবে বন্ধুরা কালকে ফ্যামিলি লাইফ ভালো, হাউস ওয়াইফরা ভালো রেজাল্ট পাচ্ছেন, এক দুজনের সাথে একটু প্রবলেম হতে পারে, ওটা ম্যানেজেবল। দাম্পত্য একটু সাবধান। লাভ লাইফ প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, স্টুডেন্টরা দিন আপনার হতে পারে, লিগাল ভালো হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে, বাট এনার্জি লস, এক্সপেকটেশন ফুলফিল না হওয়া, অ্যাভারেজ রেজাল্ট আসা, এর জায়গা কিন্তু দেখাচ্ছে, লক্ষ্য রাখবেন। অশ্বিনী মেষ রাশি হলে ভোগান্তি, ভরণী টাকা নষ্ট, কৃত্তিকা সম্পর্ক খেয়াল রাখুন, বৃষ রাশি ভালো দিন, কালকের দিনে প্রবলেম সলভ হচ্ছে, কালকের দিনে আগামীকালকের দিনে ইয়োলো সেড হলুদ রং, কালকের দিনে 4 সংখ্যা হনুমানজিকে আমরা ডাকতেই পারি, 10টা 10 থেকে 1টা 15 চলতে পারে, দুপুর 2:35 থেকে 4টে 15 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা ফাইন্যান্স কম বেশি ভালো, অর্থনৈতিক স্থিরতা স্টেবিলিটি এক্সপেক্ট করতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাড়ির মানে মেম্বারদের শরীর, বাবা মাও হতে পারেন বাচ্চাও হতে পারেন, খেয়াল রাখবেন, একটু লক্ষ্য রাখবেন। আমি ঠিক আছি। তো বন্ধুরা কালকে কাজ হচ্ছে, প্রবলেম টেনশান স্ট্রেস যেগুলো আমার মাথায় হেডেক, আপনি সেই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করুন, সেই জায়গাগুলোকে অ্যাপ্লাই করুন আপনি যখন বৃষর মানুষ। তো এই চাপগুলো বা এই ঝঞ্ঝাটগুলো কিন্তু মুক্তি দেবে। আপনি হাউস ওয়াইফ হলো এটা অ্যাপ্লিকেবল। তো কাজ হচ্ছে, কথা এগোনো যায়, কথাবার্তা বলা যায়, বলে এগোনো যায়, আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। বাণিজ্যে সুফল আশা করতে পারি, কম বেশি সুফল তো আশা করতেই পারি, তো বাণিজ্য কিন্তু হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সোসো চলছে, প্রেমের সম্পর্কগুলো ভালো চলছে, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, ঘাঁটাবেন না, হাউস ওয়াইফ হলেও ঘাঁটাবেন না, সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ভালো, এডুকেশান ভালো, ডিসিশান নেওয়ার দিন নয়, প্রবলেম নিয়ে কাজ করার দিন, স্ট্রেস নিয়ে কাজ করার দিন, মাথার হেডেক নামতে পারে। বৃষকৃত্তিকা আগামীকালকের দিনে খুব স্ট্রেস খুব টেনশন নিয়ে কিছু করবেন না, আপনি কনফিডেন্ট হবেন, কাজগুলোকে করবেন, হয়ে যাবে। রোহিণী কথা বলবেন, মৃগশিরা নক্ষত্র পারিবারিক অস্বস্তিগুলো না ক্রিয়েট হবে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষর পর আছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ, জাতক জাতিকা আগামীকালকে ব্যবহার করছেন মিথুন হলে, মিথুন আগামীকালকে 7 ব্যবহার করছেন, ছাই ব্যবহার করছেন, হালকা হলুদও চলতে পারে, হনুমানজিকে ডাকছেন। 10টা 20 থেকে 1:45 এটাই সময় কালকের দিনের জন্য, কিন্তু দুপুর 2টো থেকে আপ টু পরের সময়টা সাবধানে, দিন কিন্তু ভোগাবে, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা, প্রবলেম বেড়ে যাওয়া, ডিসস্যাটিসফ্যাকশান, ঝঞ্ঝাট, ইজি কাজগুলো আটকে গেল, ইভেন লিগাল ভোগাবে। ধরুন কোর্টের ডেট রয়েছে, কথার কথা এক্সাম্পল, কোর্টের ডেট রয়েছে কিন্তু হয়তো মানে আপনার উকিল আসেননি, কোনো না কোনোভাবে এই চাপটা রয়েছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। হেলথগুলো ভালো এবং ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে, ট্রাভেল দেখে, কর্মক্ষেত্রে খুব সাবধানে, অনেকটা সাবধানে, অনেকটা দেখে শুনে কালকে মিথুন হলে চলা উচিত বা চালিয়ে নেওয়াটা বেটার আমার মনে হয়। কিন্তু ঝামেলা থাকবে, অশান্তি থাকবে, দুর্ভোগ থাকবে, ভোগান্তি থাকবে, খুব স্মুথ, খুব ইজিলি, খুব ভালোভাবে লাকের সাপোর্ট পেয়ে হবে না। হাউস ওয়াইফ যতই খাটুন নাম নেই, বিজনেস অ্যাভারেজ চলছে, দাম্পত্য প্রেম মোটামুটি চলছে, প্রচুর ভালো কোনো দিক থেকে হওয়াটা কালকের দিনে শক্ত, ফ্যামিলি লাইফ স্টেবল থাকছে, বিদ্যাস্থান স্টেবল হচ্ছে, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস প্রবলেম দেবে, সাবধানে চলুন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো দেখে চলুন এবং দায়িত্বগুলো বুঝে নেবেন আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন রাশি আগামীকালকে যখন আপনি মৃগশিরা নক্ষত্র, আমার মনে হয় মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না বাজিয়ে দেখে কাজে হাত দেওয়া উচিত। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে লেগে থাকতে হবে, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে এই নক্ষত্রটা কাজ কমপ্লিট করবেন ভালোভাবে, কিন্তু হেডেক প্রচুর। নেক্সট রাশি কর্কট, স্টেবল দিন, ভীষণ ভালো দিন কালকের দিন। বন্ধুরা নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব, পজিটিভলি এগোনো, রেড টাইপ 3 সংখ্যা
অবশ্যই হনুমানজিকে আমি ডাকছি। 10টা 10 1টা 35 চলতে পারে, 2টো 20, 2টো 20 থেকে 4টে 5 দেখে ব্যবহার করছেন বন্ধুরা। কিন্তু মা, মাতৃস্থানীয় ব্যক্তি, বাচ্চা ভালো রকমভাবে স্বাস্থ্য খেয়াল রাখতে হচ্ছে বা শরীর স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে কালকের দিনে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কর্কটের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, অর্থের জায়গা যথেষ্ট ভালো, খারাপ নয়, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে, যেতে পারেন। কর্কট রাশির জাতক বা জাতিকারা দায়িত্ব নেওয়া উচিত, কাজ করা উচিত, সামনে দাঁড়িয়ে কাজগুলোকে করা উচিত। আপনি কর্কটের মানুষ হলে তো ভোগান্তি যাই থাকুক, কর্মসিদ্ধি হচ্ছে, লাক সাপোর্ট করছে, আলটিমেট জয় আপনার হবে। ইভেন বিজনেস অনেকের তুলনায় বেটার হচ্ছে, দৈব সাপোর্ট করছে। তো কর্কট পজিটিভিটি, পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফিল গুড এক্সপেক্টেড আমি আশা করতে পারি আপনি কর্কটের মানুষ হলে। তো চলবে, ভালো চলছে, যে কোনো কাজ তুলে দিতে পারবেন। হ্যাঁ, কাজ অনুযায়ী খাটনি, কাজ অনুযায়ী হেডেক, বাট রেজাল্ট তো আছে। দাম্পত্য কান্নাকাটি আসবে, প্রেম ভালো, খুব ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে। আপনি ফুল এনার্জি নিয়ে এফোর্টটা দিন, আপনি রেজাল্ট পাবেন। বিদ্যা অ্যাভারেজ, সন্তান ভালো, লিগাল ভালো, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ভালো ভালো কালকের দিনে। পুনর্বসু কন্ট্যাক্টস বিল্ড করবেন। পুষ্যা ছেড়ে কথা বলবেন না, শুনিয়েই ছাড়বেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকার, অশ্লেষা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি এটা আপনাকে বলতে পারি, কেউ কিন্তু কোনো না কোনোভাবে আপনার ওপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে। এটা কিন্তু ঘটনা, এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহ রাশির জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা, আগামীকালকের দিনে যে কোনো হালকা কালার 2 সংখ্যা, 2 নাম্বার 2 কালকের দিনে অবশ্যই সিংহ রাশির মানুষজন হলে হনুমানজিকে ডাকবেন। 10টা 35 থেকে 12টা 45 শুভ, কিন্তু দুপুর 2টো 20 থেকে প্রায় 4:30 দেখে। বন্ধুরা, কালকে কিন্তু সমস্যাবহুল দিন হতে পারে, সমস্যা কিন্তু বাড়বে। এবং দেখুন, আপনি বা আপনার পরিবারের শরীর স্বাস্থ্য, আগামীকালকের দিনে আপনি যখন সিংহের মানুষ, এটা একটা ভোগান্তির জায়গা। কোনোভাবে পয়সা লস হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, তো হবে। কিন্তু ঘটনা এটা বন্ধুরা, কালকের দিনে সমস্যা কম বেশি বেড়ে যাওয়া, ঝঞ্ঝাট বেড়ে যাওয়া কর্মক্ষেত্রে, কলিগ, সহকর্মী এনাদের সাপোর্ট ঠিকঠাক না পাওয়া, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে কালকের দিন আপনি যখন সিংহর মানুষ। সিংহ রাশির ব্যবসা বা বাণিজ্য এটা ভালো হতে পারে, বাট হাউসওয়াইফ হন, চাকরি করুন, আপনি সাবধানে চলুন, একটু দেখে শুনে চলুন, আমি এটা রিকোয়েস্ট করতে পারি। ব্যবসা বা বাণিজ্য ভালো হতে পারে, বাট চাকরি ক্ষেত্র কিন্তু খুব ভালো কাজ হচ্ছে না, প্রবলেম আছে, অপর মহল চাপে রাখছে। আপনি কিছু করলেন, ছোট ভুল, তার জন্য কথা শুনতে হলো, দৈব সাপোর্টে নেই। আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড মোটামুটি ঠিকঠাক, প্রেম ঠিক আছে। আমার মনে হয় অনেক বেশি গ্রুপে কাজ করা, অনেকের সাথে কাজ করা, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপে রাখবে ফ্যামিলি লাইফেও। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল একটু দেখে সাবধান, দৈবের সাপোর্ট নেই, রিস্ক নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করুন। সিংহ মঘা বন্ধুরা, আগামীকালকে মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা চুপচাপ কাজ তুলে নিতে পারবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে কারুর ওপর নির্ভর করে দাঁড়াবেন না, নিজে খেটে উন্নতি রয়েছে। উত্তর ফাল্গুনী লোকে কিন্তু বদনাম দিয়ে যাবে, লক্ষ্য রাখবেন। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 6 ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন, টার্গেট সেট করতে হবে। আমি এই 4টেকে ছকেছি, এগুলো দেখবেন আমরা কোনো একটা জায়গায় দোকানে যাই, যখন আমরা ঠিক করে যাই না আগে থেকে আমি এই 2টো জিনিস কিন্তু কিনবো,
এই জায়গাটা 10টা 15 প্রায় একটা চলুক না, দুপুর 2:40 4:25 দেখে ব্যবহার করবেন। কন্যার শরীরটা ভালো, কন্যার ফাইন্যান্স চাপের, বাবা মা এজেড বা সিনিয়রদের শরীরও কম বেশি ভালো হচ্ছে। আপনি কন্যার মানুষ হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল আগামীকালকের দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি স্টেবল হচ্ছে, কিন্তু প্রচুর ব্যয়, প্রচুর খরচা এটা কিন্তু থাকবে। আপনি কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ হলে কন্যা রাশির টার্গেট সেট করে, হিসাব করে, ছোকে দৈব সাপোর্ট করছে কাজগুলোকে তোলা, নিজের মতো চলা, নিজের ভরসায় এগোনো এবং সেইগুলোকে কমপ্লিট করা। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো কন্যা ওভারঅল জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট স্টেবল বা ঠিকঠাক চলবে বলতেই পারি। বন্ধুরা, কন্যার বিজনেস পার্টও কিন্তু কালকের দিনে ভালো চলছে। তো কন্যা একটা পজিটিভ ফিল পাবেন, আপনি হাউস ওয়াইফ হলেও সবটা ম্যানেজ করে নিতে পারছেন, তো এটাতে অসুবিধা নেই। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলবে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ কিন্তু খুব একটা জুৎসই বা খুব একটা স্টেবল নয়। সন্তান সুখ যথেষ্ট ভালো হচ্ছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন ওয়াইজ একটু দেখে চলতে হচ্ছে। তবে সকলের সাথে যেটুকু লোকজনদের সাথে মিশবেন, মেশার ব্যাপার রয়েছে বা জায়গা রয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং কিছু ক্ষেত্রে কন্যা সুযোগের অপেক্ষা করুন, সুযোগ আসবে। যিনি যেখানে আছেন, বহু কন্যা রাশির মানুষ আছেন যারা রাজনৈতিক ফিল্ডেও আছেন, ভালো রেজাল্ট কিন্তু আসবে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু ওয়েট করে যেতে হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যোগ কিন্তু ভালো তৈরি হচ্ছে, পজিটিভিটির যোগ তৈরি হচ্ছে। চিত্রা নক্ষত্র বাধা পাবেন, দিয়ে কাজ হবে, একটু দেখুন। তবে বন্ধুরা, আমি এটা বলতে পারি, কন্যার যা সময়, আগামী দিন, আগামী 2-3-4 বছর, আমি এটা বলছি না কালকে পরশু, এটা বলছি না। আমাদের জীবন কিন্তু 1 দিন 2 দিন 7 দিন 20 দিনের নয়, এটা লং টার্মে। তো আগামী 2-3-4-5 বছর আপনাদের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সময়। বৃহস্পতির যা প্রভাব, এরপর একাদশে বৃহস্পতি তুঙ্গ হবে, কন্যার ক্ষেত্রে গ্রোথ নিশ্চিত করা যায় যে হবে। সঙ্গে শনি মোটা 7th হাউসে বসে আছে কন্যা রাশির ক্ষেত্রে, দীর্ঘমেয়াদী সাকসেস কিন্তু দেবে, এটা বুঝে রাখুন। তো কন্যা ওই খারাপ, আমার রাশি খারাপ, আমি খারাপ, এইসব গল্প বন্ধ করে আপনি সামনের আগামী 2-3 বছরের প্ল্যান ছোকে কাজ করুন। দেখবেন যারা একটু গরিব মানুষ, যাদের হাতে পয়সা একটু কম আছে, তারা কিন্তু আস্তেই পয়সা জমায়, পয়সা জমিয়ে বাড়ি করে। যে অনেকে বলে, দেখবেন আমি 2 বছর পর বাড়ি করব, জায়গাটা কিনেছি, দিয়ে তার জন্য পয়সা রাখছি। কেন সে কালকে করে না কেন? আশায় তো থাকে যে 2 বছর পরে আমি বাড়িটা করব। আমি এটাই আপনাকে বলতে পারি, কন্যা আগামী 2-3 বছর 4 বছর তার প্ল্যান এখন থেকে ছকুন, রেজাল্টটা তবে পাবেন, এটা কিন্তু ঘটনা। তো কন্যার সময় ভালোর দিকে যাচ্ছে, রেজাল্ট ভালোর দিকে হওয়ার কথা। আমি বলছি না মে, জুন, জুলাই আমি এই নিয়ে পড়ে থাকবো না। আমি বলবো 2025, এরপর 2026, 2027, এই সময়গুলো প্রাইম সময় হচ্ছে, পারলে কাজে লাগাবেন, আর কিছু বলার নেই। যারা ধরুন গোলাপ চাষ করে বা গোলাপের শখ রাখে, তারা ওই 2 মাস 3 মাস ফুল নেয়। অক্টোবরে গোলাপ ছাঁটে, অক্টোবরের 5 থেকে 10-12 তারিখে গাছ ছেটে দেয়, নভেম্বরের মাঝামাঝি থেকে আস্তে আস্তে ফুল হওয়া শুরু হয়, ফেব্রুয়ারিতে শেষ। ওই 2 মাস ফুল নেওয়ার জন্য সারা বছর তারা প্রত্যেক দিন খাটে, এটাই ব্যাপার। তো সময় ভালো অনেক। যাই হোক, অন্য প্রসঙ্গ চলে যাচ্ছিলাম, কিন্তু এগুলো বলার দরকার আপনাদের, যাতে কিছুটা হলেও মোটিভেট থাকেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে কালকের দিন কিন্তু ভীষণ রকমের প্রবলেমেটিক বলতে পারি। সাদা, ওই হালকা কালারগুলো, 4 সংখ্যা, হনুমানজিকে ডাকা, 10:35, 12:40, শুভ সময় 2টো, পরবর্তী সময় দেখে চলবেন। তুলার শরীর ভালো হচ্ছে, তুলার পরিবারেরও শরীর মোটামুটি থাকছে, কিন্তু তুলার ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে না। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু নজর রাখতে হবে।
এটা ব্যাপার। তুলা চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা সমস্যা, চাকরি ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা সমস্যা বাড়ছে বা বাড়তে পারে। বন্ধুরা একটু দেখবেন, আপনি তুলার মানুষ হলে কোনো না কোনোভাবে কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো অস্বস্তি, কোনো অশান্তি এটা কিন্তু আসবে। তো এটা আমাকে লক্ষ্য রাখতে হবে, রিস্ক নেওয়া যাবে না, ঠান্ডা মাথায় দেখে শুনে পার করতে হচ্ছে, দেখে শুনে বুঝে শুনে সামলে চলতে হবে। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা মোটামুটি চলতে পারে বলতে পারি, কিন্তু আপনি হাউসওয়াইফ হলো এই প্রেশার বা এই প্রবলেমগুলো কিন্তু চলবে। সো একটু দেখে, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, ফ্যামিলির সাপোর্ট কম, মাথাটা না পাজেল হয়ে যেতে পারে। তো তুলা সপ্তাহ ভালো হলেও কালকের দিনটা সামলে এটা আমি বলতে পারি। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো, এডুকেশান ভালো হচ্ছে না। তো বন্ধুরা এটি বা এই জায়গা এই দিকটি আপনি তুলা আপনি একটু দেখে চলুন। ওভারঅল আমি চোখ কান খোলা রাখার পরামর্শ দিচ্ছি। তুলা রাশি চিত্রা নক্ষত্র বাধা পাবেন, তুলা সাথী নক্ষত্র শত্রুতা পাবেন, তুলা বিশাখা নক্ষত্র আপনি কারুর ব্যাপারে ঢুকবেন না। বৃশ্চিক রাশি বেস্ট রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। বৃশ্চিক সর্বকার্য সিদ্ধি, এক লাল হনুমানজি। সময় আপনার, আপনি দেখুন কখন ব্যবহার করতে চান। 2:35 থেকে 4:05-10 দেখে ব্যবহার করবেন। ফ্যামিলি হেলথ কিন্তু ভালো নয়, আবার বলছি, প্রত্যেক দিন বলছি যে পরিবারের হেলথ, মায়ের হেলথ, বাচ্চার হেলথ সাবধানে। ফাইন্যান্সিয়াল গ্রোথ রয়েছে, কার্যসিদ্ধি, হেডেক নেওয়া উচিত আগামীকালকের দিনে। আপনি বৃশ্চিক হলে, জাতক জাতিকা হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দেবে। খিদে বাড়ান, কালকে খিদে পেলে তবে তো খাবেন, তো খিদেটা বাড়ান, কারণ কাজের খিদে থাকা উচিত। প্রচুর কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, প্রচুর হেডেক নিতে হবে, বাট কালকে রেজাল্ট আসছে। ইভেন বিজনেস ভালো হচ্ছে। বৃশ্চিকের দিন হতে পারে যদি কাজ করতে পারেন। হাউস ওয়াইফ হলো, আপনাকে ছাড়া চলবে না, এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে বা মানুষজন হলে, বৃশ্চিক রাশির দাম্পত্য জীবন একটু সাবধানের, প্রেম ভালো, কর্তব্য খুব ভালো, ফ্যামিলি লাইফ, পরিবার পরিজন তাদেরকে গুছিয়ে রাখা যথেষ্ট ভালো এবং লাখ সাথ দিচ্ছে। বন্ধুরা বিদ্যা একটু খেয়াল রাখুন, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইনি জটিলতা আমার মনে হয় না অসুবিধা রয়েছে, এবং সন্তান সুখ কালকের দিনে ভালো। তো বৃশ্চিক ডিটারমাইন্ড হন যে কালকে আমার কিছু করে দেখাতেই হচ্ছে, কিছু আমাকে একটা করতেই হবে বা করে আসতেই হবে, দেখি না হয় কি না হয়। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলেন। বৃশ্চিক বিশাখা, তালগোল পাকাবেন না শুধু, অনুরাধা নক্ষত্র বেশি লোককে এন্টারটেন করতে যাবেন না, নিজেরটা দেখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পেন্ডিং প্রবলেমস খতম হবে। তো দিন ভালো, লাক সাপোর্ট করছে, কাজ করা উচিত। বৃশ্চিকের পর ধনু আছে। আপনি যখন ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকা, হলুদে থাকবেন, 3-এ থাকবেন, হনুমানজিকে ডাকবেন, 10টা 15 20 15 18 এখান থেকে প্রায় একটা চলতে পারে স্টেবল দিন। স্ট্রেস রিলিজ করে আরামসে কাজ করুন। দেখুন আমি মাথার মধ্যে আমার হয়তো অনেক কিছু চলছে, আমি অনেক কিছু ভাবছি, টেনশন করছি, আলটিমেট তো লাভ নেই। 2:35 থেকে 4:15 দেখে ব্যবহার করছেন, শরীর ইমপ্রুভ করবে এবং অর্থের গ্রোথ কম বেশি, ফ্লোটা ভালোই হচ্ছে, ফ্লো বা প্রবাহ ভালোই হবে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আগামীকালকে আপনি যখন ধনুর মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে। নর্মাল দিন আরামসে কাজ করুন, কম হেডেক নিন, যেটুকু চলছে ভালোভাবে চলছে, বাস এইটা বেটার ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস পার্ট কিন্তু ভালো হবে বস কালকের দিনে। তো ধনু কিছু জায়গায় খুব ভালো সাপোর্ট রয়েছে, কিছু জায়গায় গড়পড়তা হচ্ছে, লাক সাপোর্ট করবে না, যেটায় খাটবেন পুরোপুরি ঢুকুন, আমার মনে হয় বেটার রেজাল্ট এসে যাবে। দাম্পত্য জীবন মোটামুটি, প্রেম ভালো, গ্রহণযোগ্যতা বাড়তে পারে, কলিগদের সাথেও সম্পর্ক ঠিকঠাক চলছে, অবাধ্য সন্তান, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন খুব ভালো হতে পারে আগামীকালকে। তো স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা, পড়াশোনা করা ছেলে মেয়েগুলো বিদ্যা বা শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো রেজাল্ট আমার মনে হয় ধনু বা ধনুর মানুষ হলে পেয়ে যাবেন। তো ধনু মূলা নক্ষত্র,
আগামীকালকের দিনে মূলা চেপে ধরুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি রিল্যাক্সে এবং সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষজন হলে যে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে না একটু ক্রাইসিস তৈরি হবে। মকর রাশি, দেখুন মকর হলে কালকের দিনে আমি আপনাদেরকে বলবো যে কথায় কোনো কথা বলা, প্রস্তুতি নেওয়া বুধবারের জন্য এটা বেটার। কালকের দিন ওই গড়পড়তা কিছু ঠেক রয়েছে, কথা এগিয়ে রাখা উচিত, দায়িত্ব নেওয়া উচিত, ধীমে তালে শুরুটা করা যায়। আমি চাপে ঢুকবো না, হালকা চালে মোটামুটিভাবে কথা বলতে বলতে পার করে নেব। তার মধ্যে নর্মাল যেটুকু করার করতে পারি, 10:40 থেকে 12:55 চলতে পারে, দুপুর 2:15 আপ টু 4:10 দেখে ব্যবহার করছেন। 5 হলুদ এবং অবশ্যই হনুমানজিকে আমি ডাকবো। হেলথগুলো ভালো হবে, ইনভেস্টমেন্ট কিন্তু ভালো হবে না। হেলথ আমি, আমার পরিবার, কিন্তু বন্ধুরা বাবা মা বা এজেন্টদের সাথে সম্পর্ক, সিনিয়রদের সাথে সম্পর্ক একটু খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল কালকের দিনে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কিছু ঝুট ঝামেলা, কিছু বাড়তি হেডেক থাকছে, ওগুলোকে বুঝে চালিয়ে নেবেন, এটা দেখতে হবে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে। মকর রাশি ব্যবসা ক্ষেত্র কিন্তু খুব একটা ভালো নয়, এটা একটু দেখুন। মকর রাশির হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যথেষ্ট স্টেবল, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছে, গুরু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি একটু দেখুন। সন্তান সুখ ঠিকঠাক, লিগাল ঠিকঠাক হবে, আইন পুলিশি ঝামেলা নো ইস্যু, এডুকেশান ভালো হচ্ছে। তো বন্ধুরা আরামসে কথা বলুন, মিষ্টি কথা বলুন, হাউসওয়াইফ হলেও পরিস্থিতিগুলোকে নিয়ন্ত্রণ করুন এবং বুধবারের প্রস্তুতি নিন। সামনের বুধবার মানে আগামীকালকের দিন টাফটার জন্য রাখুন, পরশু দিন তার প্রস্তুতি নিন কালকের দিনে, এবং কিছু কথা বলা, কোনো বড় কাজ থাকলে সেগুলোর ব্যাপার স্যাপার নিয়ে ঘেঁটে নেওয়া, বাদ বাকি নমিনাল চলছে। উত্তরা ছাড়া কিছু লোক বাড়া ভাতে ছাই ফেলতে পারে। শ্রবণা নক্ষত্র সাইলেন্ট ওয়ার্কার হন। ধনিষ্ঠা নক্ষত্র দৈব সাপোর্ট করবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না আগামীকালকের দিনে বেশ দুর্ভোগ আছে। বড় হেডেক, বড় ভোগান্তি বা বড় ঝামেলা এগুলো রয়ে যাচ্ছে আগামীকালকের দিনে, এগুলো রয়ে যাচ্ছে। মকর লাল টাইপগুলো চলতে পারে, কুম্ভ হালকা লাল লাল টাইপগুলো চলতে পারে। 9 চলছে, হনুমানজিকে ডাকছি। 10:40 থেকে প্রায় 1:45 শুভ সময়। 2:35 4:20 দেখে ব্যবহার করছেন। কুম্ভর হেলথ কিন্তু, কুম্ভর হেলথ বা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের হেলথ একটু চাপের। কুম্ভ রাশির টাকার চাপটা নিয়ন্ত্রণের মধ্যে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। পার্টিকুলার 4 জন 5 জন 6 জন লোক আপনাকে ভালো রকমভাবে প্রবলেম দিচ্ছে আপনি কুম্ভের মানুষ হলে। তো কুম্ভ কোনো না কোনোভাবে, কিছু না কিছুভাবে সমস্যা কিন্তু বাড়ছে, সমস্যা বেড়ে যাওয়ার একটা যোগ বা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য রাখবেন। চাপ তৈরি হবে, শত্রুতা আছে এবং ভোগান্তি তৈরি হতে পারে। সবটা ভালো, কালকের দিনটা ভালো নয়। ব্যবসা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে যেখানে আপনার আন্ডারে, আপনার ওপরে বা আপনি আরও 5 জনের সাথে কাজ করেন, এই জায়গা বা দিক কিন্তু কালকে লক্ষ্য রাখছেন। দাম্পত্য সাবধান, প্রেম ভালো, কর্তব্য যতই করুন নাম পাবেন না, তো চুপচাপ হয়ে যাওয়াটাই ভালো কালকের দিনে। লিগাল ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশন খুব ভালো। কিন্তু বন্ধুরা এক্সপেরিমেন্টের জায়গা নেই, লোকজনদের মোটিভ বোঝার চেষ্টা করুন, মন মানসিকতা এটা বোঝার চেষ্টা করুন। আপনি কুম্ভ, কুম্ভ ধনিষ্ঠা, কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলতে পারি ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি মানে ভাই বোন বন্ধুত্ব, এই জায়গাটা সাবধান। শতভিষা নক্ষত্র, মাথায় হাজার রকম দুশ্চিন্তা, নেগেটিভ থটস। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। মিন বেস্ট ডে কালকের দিনে, সর্বকার্য সিদ্ধি। রেড 1 হনুমানজি। 10:15 প্রায় 1:30 চলতে পারে।
দুপুর 2:35 থেকে 4:05, 10 সাবধানে। কিন্তু বন্ধুরা পরিবার পরিজন তাদের হেলথ বা স্বাস্থ্য ভালো নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো, যে কাজ আপনি হাত দেবেন আমি বলতে পারি সে কাজ আপনি কমপ্লিট করবেন। আপনি যখন মিনের মানুষ, প্রচুর দায়িত্ব নিতে হবে। বুধবারের দিন ভালো নয়, তো যে কোনো কাজ পেন্ডিং রাখবেন না। ধরুন আপনি সেলসে আছেন, কাস্টমার ভিজিট করতে হবে, করুন। চাপ নিতে হবে, কথা বলতে হবে, পরিস্থিতি এগেনস্টে যা কাজ আছে মেটাবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, সরি বিজনেস ভালো হচ্ছে। তো চাকরি, বিজনেস, হাউস ওয়াইফ হলে কালকে খেলা জমে যাবে। আপনি যে কাজ করবেন, হ্যাঁ দেখুন কাজ অনুযায়ী টাইম লাগবে, সময় লাগবে, খাটাখাটনি হবে, হবে তো, বাট হবে, কাজটা হবে। দাম্পত্য প্রেম কোনোটাই খুব একটা ভালো নেই। সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস ভালো, বিদ্যাস্থান ভালো, আপনার হাতে যেগুলো রয়েছে সেগুলো ভালো। দৈব কম সাপোর্ট করবে, খেটে আদায় করতে হবে, বন্ধুত্ব হবে না। সুযোগ সন্ধানী লোকজনদের থেকে সাবধান মিন হলে। ওভারঅল ভালো দিন এবং এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। তো মেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল করবেন, কথা বলবেন এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ডমিনেট করবেন, না হলে কাজ হবে না। রেবতী নক্ষত্র, আগামীকালকের দিনে একদম ট্রান্সপারেন্সি রাখবেন, বুঝে নেবেন, বুঝিয়ে দেবেন। এনাফ, যত ক্লোজ হোক যেই হোক বুঝিয়ে দেবেন, বুঝে নেবেন। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।